নমস্কার বন্ধুরা, মার্কেট ওপেন হয়েছে ২৪,৪৭২ অর্থাৎ একদমই ফ্ল্যাট ওপেনিং দিয়েছে। কালকে মার্কেট যেখানে ক্লোজিং দিয়েছিল আজকে সেখানেই ওপেনিং দিয়েছে। আর ওপেনিং দেওয়ার পরে মার্কেট এখানে কনসলিডেট করার চেষ্টা করছে। বন্ধুরা আজকে রিটেল ট্রেডার কমিউনিটির পক্ষ থেকে বয়কট করা হয়েছে। আ মার্কেটে যে ক্যাশ সিস্টেম চালু হয়েছে, তার এগেইনস্ট এ রিটেল ট্রেডার আজকে ট্রেড করবে না। তো এখন দেখা যাক তারা ট্রেড না করলে মার্কেটে কোনো ইমপ্যাক্ট পড়ে কিনা। তো সেটি আজকে আমি অবজার্ভ করব। আজকে আমি দেখব যে প্রাইস কিভাবে মুভ করছে। রিটেল ট্রেডার মার্কেটে পার্টিসিপেট না করলে তাদের ইফেক্টটা মার্কেটে কিভাবে পড়ে। আ তো সেটি বোঝা যাবে যদি ভলিউমের কম হয়। মার্কেটে যে ভলিউমটা আসে জেনারেলি আ আজকে কি সেই ভলিউমটা কি কমে যাবে? তো সেটি ২ ভাবে বোঝা যাবে। এক হচ্ছে ভলিউম, ভলিউম ইন্ডিকেটর দেখতে হবে। তো নিচে বন্ধুরা এই ক্যান্ডেলগুলি যে দেখাচ্ছে এগুলি হচ্ছে ভলিউম। অর্থাৎ মার্কেটে পার্টিসিপেন্টস কত আসছে, কত যাচ্ছে তার একটি ক্যালকুলেশন। এটি হচ্ছে সেই ভলিউম। তো জেনারেলি রিটেল ট্রেডাররা মার্কেটে ডেইলি পার্টিসিপেট করে থাকে। তো যদি কোনো একদিন না করে তার ইমপ্যাক্ট মার্কেটে কিভাবে পড়তে চলেছে? জেনারেলি রিটেল ট্রেডাররা এই ক্যাশ যে ক্লোজিং অকশন সেশন এর এগেইনস্ট এ তাদের কনসার্ন যে বলা হচ্ছে যে এটি তার রিটেল ট্রেডারদের এগেইনস্ট এ যেতে পারে এবং যাচ্ছে। এই ক্যাশ অ্যাকশন বলতে মার্কেটে যে লাস্ট মোমেন্টে এই যে এরকম করে একটি ক্যান্ডেল ফর্ম হচ্ছে। অর্থাৎ ৩:১৫ তে এসে মার্কেটের যে এই স্পট প্রাইস, ইন্ডেক্স প্রাইস এসে ক্লোজ হয়ে যাচ্ছে। কিন্তু তার সাথে অপশন প্রাইসগুলো মুভ করছে। আর মার্কেট যখন ক্লোজিং দিচ্ছে র‍্যান্ডমলি একটি ক্যান্ডেল গিয়ে উপরের অথবা নিচে এরকম গিয়ে ফর্ম করছে। যদিও কালকে অতটা দেয়নি। ১ম ২-৩ দিন বড়, বড় ক্যান্ডেল দিয়েছিল। তো এটি নাকি বলা হচ্ছে যে যারা বড়, বড় ইনস্টিটিউশনস আছে তারা এখানে মার্কেট ম্যানিপুলেট করতে পারে। তার কারণেই কিন্তু রিটেলদের এই কনসার্ন। তারা সেবির কাছে আবেদন জানিয়েছে তাদের কনসার্ন এবং কিছু মডিফিকেশন করার জন্যও তাদের কিন্তু তারা আবেদন জানিয়ে রেখেছে। তো আমি জেনারেলি অ্যাজ আ ট্রেডার হিসাবে আ আন দেখতে পাচ্ছি যে মার্কেটের যে স্ট্রাডল প্রাইস বিশেষ করে সেটি কিন্তু তার বিহেভিয়ার কিছুটা চেঞ্জ করেছে। অর্থাৎ মার্কেটের যে এক্সপায়ারি থাকে অর্থাৎ ধরুন ১ সপ্তাহ পরে এক্সপায়ারি আছে। এখানে ১ দিন, এখানে 7th ডে। তো মার্কেট যদি কোনো একটি স্ট্রাইক প্রাইস যদি আউট অফ দ্য মানি হয়ে যায় তাহলে এই দিন গিয়ে তার প্রাইস 0 হয়ে যাওয়ার কথা। কিন্তু দেখা যাচ্ছে যে ঐদিন প্রায় ক্লোজিং এর সময় ৩:১৫ তে বা তার কিছুক্ষণ আগে তার প্রাইসটি যথেষ্ট পরিমাণে হাই হয়ে আছে। দেখা গেল ৳৫০ হয়ে আছে। জেনারেলি এটি কিন্তু ৳৫ র আশেপাশে থাকে। তো এখন যদি ৳৫ র জিনিস ৳৫০ হয়ে থাকে তার মানে কি? বাকি যে ৬ দিন ধরে এই প্রাইসটি কিন্তু ডিকে হয়নি। তো যারা অপশন সেল করে থাকে তারা কিন্তু প্রাইসটি ডিকে করার জন্যই মার্কেটে অপশন সেল করে বসে থাকে। তো সেইজন্যই যে অপশন প্রাইসগুলি আছে সেগুলি কিন্তু আ randomly ডিকে হচ্ছে। কোন টাইমে ডিকে হয়ে যাবে ঠিক নাই। আবার ডিকে হচ্ছে না। অনেকক্ষণ ধরে মার্কেট রেঞ্জ বাউন্ড থাকছে তবুও অপশন প্রাইস ডিকে হচ্ছে না। তো এরকম জিনিসগুলি কিছুটা, কিছুটা আমি লক্ষ্য করতে পারছি। তো আজকে আমি আরেকটা জিনিস অবজার্ভ করার চেষ্টা করব যে রিটেল ট্রেডাররা মার্কেটে পার্টিসিপেট না করলে তার ইমপ্যাক্ট মার্কেটে কিভাবে পড়ে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে ভলিউম কিন্তু একেবারেই ক্রিয়েট হচ্ছে না। অর্থাৎ এটি প্রমাণিত যে রিটেলরা যদি মার্কেটে পার্টিসিপেট না করে তার কিন্তু ভলিউম আসবে না। আর ভলিউম না আসলে কিন্তু মার্কেটে স্লিপেজ হতে পারে। আর স্লিপেজটা আমি যদি লক্ষ্য করে দেখি এটি অপশন চেইন ১৮ আগস্টের অপশন চেইন। আমি যদি অপশন চেইনটি খুলে দেখি, তো জেনারেলি এদিকে যে ফ্লাকচুয়েশন গুলো হচ্ছে এটি খুব বেশি পরিমাণে থাকে। মানে আ লক্ষ্য করার মতো থাকে। আজকে কিন্তু অল্প, অল্প টিক করছে। আ এটিই হচ্ছে সেই বাই সেল অর্ডারগুলি পাঞ্চ হচ্ছে যার কারণে এইগুলো হয়ে থাকে। তো আমি যদি একটি প্রাইস দেখি ধরুন ২৪,৫০০ পুট যদি দেখি এবং এটি যদি আমি জুম করে লক্ষ্য করি, তাহলে এর স্লিপেজ আমি দেখতে পাবো। আর স্লিপেজটা দেখা যায় এইখানে এইভাবে। বড় করে জুম করলে এখানে দেখুন ২ ৩ টি দাগ ফর্ম হচ্ছে। যদি লক্ষ্য করেন এই ১ টা, ২ টো, ৩ টে। এটাকেই স্লিপেজ বলে। অর্থাৎ এইখানে যে গ্রিন কালারের যে প্রাইসটি আছে, আ যে গ্রিন কালারের যে প্রাইসটি তার সাথে যে দাগটা থাকছে সেটি কিন্তু তার আ আ প্রাইস, তার মার্কেট প্রাইস। কিন্তু
আপনি যখন মার্কেট প্রাইসটি দিবেন, দেখবেন তার উপরে বা নিচে আরেকটি করে দাগ আছে। ওই দাগটা হচ্ছে কিন্তু স্লিপেজ। অর্থাৎ আমি যেটি বোঝাতে চাইছি, ধরুন আপনি ৳১০০ আ দেখতে পাচ্ছেন এখানে, আর ৳১০০ তে আপনি আ আ মার্কেট অর্ডার পাঞ্চ করলেন। কিন্তু তার উপরে যদি ৳১০২ র দাগটা থাকে, তার মানে কিন্তু আপনার বাই হয়ে যাবে ৳১০২ তে। অর্থাৎ মার্কেটে ঢোকার সাথে, সাথেই কিন্তু আপনার এই ৳২ লস হবে। তো এটাকেই স্লিপেজ বলা হয়ে থাকে। তো আজকের কিন্তু এই স্লিপেজ পরিমাণটা আমি একটু বেশি দেখতে পাচ্ছি। এট দ্য মানিতে কিন্তু এতটা স্লিপেজ দেখা যায় না জেনারেলি। তো এটি মানে প্রমাণ করছে রিটেল ট্রেডার মার্কেটে যদি পার্টিসিপেট না করে, তার ইমপ্যাক্ট মার্কেটে অবশ্যই পড়ে এবং তার মেইনলি ইমপ্যাক্ট পড়ে তার স্লিপেজে। এখানে পরিষ্কার দেখা যাচ্ছে বন্ধুরা, আমি তো দেখতে পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন কিনা আ বুঝতে পারব না। আ আমি আরো জুম করলাম। এইবার দেখুন কতটা আ স্লিপেজ হচ্ছে। ৳১ তো অবশ্যই হচ্ছে। এই যে নিচে একটা দাগ, এই যে এত বড়, বড় স্লিপেজ হচ্ছে। অর্থাৎ মার্কেটে আজকে যদি আপনি অর্ডার পাঞ্চ করে থাকেন, তাহলে কিন্তু স্লিপেজ হবে। মানে ৳১০০ র জিনিস ৳১০২, ৳৩ তে আপনার বাই হবে। তো এটি আমার আজকে মার্কেটে অবজার্ভ করার বিষয় ছিল। তো বন্ধুরা, আজকে কিন্তু ভলিউমগুলো ক্রিয়েট হচ্ছে না। মানে মার্কেটে পার্টিসিপেন্টস অবশ্যই কমেছে। আ তো রিটেল ট্রেডারদের ইমপ্যাক্ট অবশ্যই মার্কেটে পড়ে। তো অ্যাজ আ ট্রেডার হিসাবে আমিও আজকে মার্কেট বয়কট করব। আজকে আমিও ট্রেড করব না। আজকে আমিও নো ট্রেড দিন হিসাবেই গণ্য করব এটাকে। ট্রেড করব না। যেহেতু আমিও একজন রিটেল ট্রেডার। তো রিটেল ট্রেডারদের সাথেই থাকতে হবে। মার্কেটে এমনিতেই 93% রিটেল ট্রেডার লস করে থাকে অপশন ট্রেডিং এ। তো মার্কেটে যাই নতুন কোনো রুল আসুক না কেন, সেটি যদি রিটেল ট্রেডারদের এগেইনস্ট এ যায়, অবশ্যই আমাদের আ আ তার অপোজ করা উচিত এবং যদি কোনো সাজেশন থেকে থাকে সেটি সেবিকে জানানো উচিত এবং ক্যাশ সিস্টেমের এগেইনস্ট এ জানানোও হয়েছে। তো এখন দেখা যাক গভর্নমেন্ট কোনো এর উপরে আ স্টেপ নেয় কিনা। তবে আমার মনে হয় না কোনো স্টেপ নিবে। কেননা এই ক্যাশ সিস্টেম কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেটেও আ আ এক্সিস্ট করে। বড়, বড় মার্কেট যেমন আমেরিকান মার্কেট, ইউরোপিয়ান মার্কেটে কিন্তু এই ক্যাশ সিস্টেমটি আছে। এটি নাকি ফেয়ার প্রাইস ডিসকভারি করার জন্য আ আ সুবিধা হয় মার্কেটের। তো দেখা যাক ইন্ডিয়ান স্টক মার্কেটে এই ক্যাশ যে সিস্টেম চালু হয়েছে তার প্রভাব পরবর্তীকালে অবশ্যই বোঝা যাবে। আ এর দ্বারা নাকি মার্কেটে ম্যানিপুলেশন কমবে এরকম শুনতে পাচ্ছি। তো জানি না কি হবে। তো অ্যাজ আ ট্রেডার হিসাবে আমি শুধু ক্যান্ডেল প্যাটার্নই লক্ষ্য করতে পারি এবং ক্যান্ডেল কিভাবে ফর্ম করছে সেইগুলির উপরে বেস করে লার্নিং নেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো বন্ধুরা আমি এইখানেই শেষ করব। আজকে আমি নো ট্রেড, কোনো ট্রেড নিব না এবং কিন্তু মার্কেটে আমি সারাদিন অবজার্ভ করব এবং যদি কিছু আমার লার্নিং নেওয়ার থাকে আমি অবশ্যই লার্নিং নেব। তো একটি জিনিস তো দেখতে পেলাম, রিটেল ট্রেডার পার্টিসিপেট না করলে ভলিউম ক্রিয়েট হয় না এবং যে স্লিপেজ থাকে সেটিও বেড়ে যায়। আ তো এটাই আমার আজকের লার্নিং থাকছে এবং আমি সারাদিন ধরে এই প্রাইস ফ্লাকচুয়েশন গুলি লক্ষ্য করতে থাকব। তো বন্ধুরা, আজকের মতো এইখানেই শেষ করি। আ আপনারাও দেখুন এবং আপনাদেরও কোনো মতামত থাকলে আমার কমেন্টস বক্সে জানাতে পারেন। আ তো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে বন্ধুরা। টিল দেন স্টে কাম, স্টে ফোকাসড অ্যান্ড অলওয়েজ প্রোটেক্ট ইউর ক্যাপিটাল। দিস ইজ প্রাইস প্যারাডক্স। থ্যাংক ইউ।